আমার স্বামী এসে গেছে। রবি, কি হলো? রবি পালা। ও মা, এ তো আমার স্বামীর ভয়ে খেচে গেছে। ঠিক করে উচ্চারণ করো স্বামী, আমার নাম বর্ষা। বর্ষা, আমি তোমার জন্য বাইরে খেটে খেটে মরছি আর তুমি ঘরে পরপুরুষ নিয়ে ফুর্তি করছো। আরে এটা তো একটা রোবট, মেলা থেকে কিনে এনেছি। আমি শুয়ে থাকবো, এ আমার সব কাজ করে দেবে। উই, সব কাজ মানে এই রোবট, আমার স্বামীকে এক গ্লাস জল দাও তো। হবে না, আচ্ছা ঠিক আছে, শরবত দাও। স্পেশাল শরবত বানিয়ে দিচ্ছে। শরবত। এই কেউ নেই, একটা কিস দাও না। চোখ বন্ধ করো, দিচ্ছি। ঠিক আছে, চোখ বন্ধ করেছি, দাও। ভালো লেগেছে তো? খুব ভালো। কি হলো ব্যাপারটা? ওরে বাবা, ফ্রিজ খোল, আইস কোথায়? দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে গায়ের উপর উঠে পড়ছেন কেন? সরুন, ওদিকে বসুন। নামুন নামুন, বন্ধ কর। কি হলো ব্যাপারটা? ম্যাডাম, গাড়িটা ওনারই। আগে বলবেন তো যে গাড়িটা আপনার। ও মা, আমি পেচ্ছাপ করবো। এই তোর কি ঘন ঘন পেচ্ছাপ লাগে? এবার পেচ্ছাপ পেলে বলবি গান করবো, নাইলে আমি তোকে নিয়ে যাব না। ঠিক আছে, আমি গান করবো। চল। নুনু, বাবা এসেছে, বাবা বাবা বাবা। বাবা, মা কি তোমার সাথে ঝগড়া করেছে? এই তোরা তো কথা কি লেখ। বাবা, আমি গান করবো। গান করবি মানে? চারিদিকে লোকজন ঘুমাচ্ছে, গান করতে হবে না, চুপচাপ লেখ। তল পেটে হয় খুব যাতনা। বাবা, আমার খুব জোরে গান পেয়েছে, আমি গান করবো। নুনু, গান কি আবার কারো খুব জোরে পায় নাকি? ঠিক আছে, আস্তে আস্তে আবার কানে কানে কর। কানে কানে করবো? ঠিক আছে, করছি। বুড়া দাদু, আমরা দুই বন্ধু বিদেশে কাজে যাচ্ছি, আমাদের ইয়াং বউ দুটোকে একটু কদিন তোমার কাছে রাখবে? ভাজা মাছ খেতে না পারি, গন্ধটা তো শুকতে পারবো। এই ছবিতে নায়ক নাকি থাকবে শাকিব খান, নাম নাকি কিরে? 6 মাস তো হয়ে গেল, তোদের স্বামীরা তো এখনো এলো না, আমি তো আর টানতে পারছি না। দাদু, আমি এসে গেছি, আমার বন্ধু বিদেশে কাজে গিয়ে মারা গেছে, বউ দুটো আমাকে দিয়ে দাও। যা নিয়ে যা, তোর বন্ধু মারা গেল। হ্যাঁ দাদু, এই চলো। দাদু, ফিরতে 1 বছর লেট হয়ে গেল, কিছু মনে করো না, আমার বউ দাও। তোর বন্ধু এসে বললো তুই মারা গেছিস, ও তো 2টো বউই নিয়ে চলে গেল রে ভাই। বেশি চালাকি করো না দাদু, আমার বউ দাও। বৌদি, কাল আমার বিয়ে, নতুন বিয়ে করে কি করতে হয় জানি না, একটু শিখিয়ে দেবে? দাদা জানতে পারলে তোমাকে মেরে ফেলবে। আর যদি দাদার পারমিশন নিয়ে নেই? তাহলে ঠিক আছে, শিখিয়ে দেবো। দাদা, এই কে রে? ও ফটকে। কাল আমার বিয়ে, কিন্তু আমি তো কিছু জানি না, একটু শিখিয়ে দেবে দাদা? ভাই, আমি তো অফিসে যাচ্ছি, আমার সময় নেই, তোর বৌদি তোকে শিখিয়ে দিচ্ছে। পারমিশন গ্যারান্টেড। रुको जरा। বিয়ে মানে তো ফুল সজ্জা, তার মানে ও আমার বউয়ের কাছে কি শিখছে? এই ভাই, ফুল কমপ্লিট, বৌদি একেবারে হাতে ধরে শিখিয়ে দিয়েছে। দাদা, ওই ফোনটা দিন। ঠিক আছে, দিচ্ছি। এই দিন দাদা। না না, ভাল লাগছে না, আসি। रुको जरा। হ্যাঁ ভাই, এই। আরে, এক পকেট দিয়ে ঢুকে আর এক পকেট দিয়ে বার করলো, দারুণ জাদু। বিহারি ছেলেকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। ব্যাংকটা বাংলা তো বোঝেই না। যেদিন থেকে জামাই ষষ্ঠীতে এসেছে সেদিন থেকেই আমার বোনের পিছনে পড়ে আছে। জামাই বাবু, তুমি শুধু শুধু আমার দিকে দেখো কিসের জন্য? কিস জানে, কিস চাইয়ে তুমি? আরে কিসের জন্য মানে কি জন্য? এই বোন, তোকে রান্না করতে হবে না, তুই ভেতরে যা। পিছে দেখো, পিছে। ব্যাংকটা মেয়ে দেখলে যেন গিলে গিলে খা। গিলে গিলে नहीं, तुम्हारी बहन को देखकर मेरा गीला हो गया। কই, এখানে তো রান্নার কিছুই দেখতে পাচ্ছি না। এই, তুমি ভেতরে গিয়ে বোনের কাছ থেকে ধনে তেল আর দেশলাইটা আনো তো। मैं क्या लाऊंगा? আরে ধনে তেল আর দেশলাই। धने तेल दे साली, वो तो अभी लाता हूँ। ए, धने तेल दे साली, কিসে তেল দেবো? धने तेल दे साली।
এই দিদি জামাইবাবু কি চাইছে দেবো? আরে তাড়াতাড়ি দে। ধনে তেল দেশলাই টানতে এত সময় লাগে? এই দিদি আমার না ভয় করছে, তুই একটু তেলটা লাগিয়ে দিবি। এই তুই কোথায় তেল লাগাবি? জামাইবাবু তো বললো ধনে তেল দেশালি। ও বুড়ি, ভেতরে চলো না, আবার ইচ্ছে করছে। এই বয়সে এখন দুবেলা বিরক্ত করলে পারি বুড়ো? কি তুমি পারবে না? তাহলে আমি আরেকটা বিয়ে করতে যাচ্ছি। ও বুড়ো, এতকাল আমার হাড়ির ভাত শেষ করে এখন অন্য হাড়িতে মুখ দিতে যাচ্ছ? মা সন্তোষী, এই বেটি তুই এই তাল পুকুরে গিয়ে আমার নাম ধরে একটা ডুব দিবি, 16 বছরের ছুরি হয়ে যাবি। জয় মা সন্তোষী। এসো নতুন বউ। এই তুই দূর হ। কই আগে দেখিনি, তাহলে আমি আর একটা বিয়ে করতাম নি। ইয়ং বুড়ি তুমি ঘরের ভেতরে এসে দেখিনি। জমিদারের বুড়ি এত ইয়াং হলো কি করে? ওই তাল পুকুরে একটা ডুব দিয়ে আমি তোর থেকে ছুরি হয়ে গেছি রে সতীন। তাল পুকুরে মাত্র একটা ডুব দিয়ে বুড়ি এত ইয়াং হয়ে গেছে? তাহলে আমি গিয়ে দুটো ডুব দিয়ে আসি, বুড়ি থেকে আরো ছুরি হয়ে যাবে। এসো তরঙ্গ। এসো সৎমা, তোমার এত বড় একটা মেয়ে আছে, তুমি তো বিয়ে করার সময় আমাকে বলনি। তোমারও তো এত বড় একটা মেয়ে আছে, তাতে আমি কোনো আপত্তি করেছি তরঙ্গ? মেয়েটা আমার সেই ছোটবেলায় মাকে হারিয়েছে। আজ থেকে তুমিই আমার মা। ইস ইস ইস, নোংরা ছাড় ছাড় ছাড়। বাবা বাবা বাবা। তরঙ্গ, মা মরা মেয়েটাকে তুমি দেখো। বাবা চলে আয় ঘটি। আজ পাত্রপক্ষ আসবে ঘটিকে দেখতে, তুই ঘরের ভেতর থেকে বেরোবি না। যতবারই সম্বন্ধ আসে সবাই খালি তোকেই পছন্দ করে। ঠিক আছে মা। পাত্রপক্ষ আসুন, এই ভেতরে যা। বাবা, আমি এই মেয়েটাকে বিয়ে করব। চিনি, আমি দিনরাত বাইরে খেটে মরছি, আর তুমি অন্য লোক নিয়ে ঘরে ফুর্তি করছো। ও মা, এ তো কথাও বলতে পারে না। এই তোর জন্য আমার বউ আমার গায়ে হাত তুললো, বেরো আমার ঘর থেকে। কোনোদিন যেন এই গ্রামে তোকে না দেখি। আর তুমি এই ঘরে আর তোমার কোনো জায়গা নেই, বেরিয়ে যাও। ও জামাই বাবু, আমি তোমার বউ না, আমি তোমার শালি। দিদি মার্কেটে গেছে, আমাদের দুই বোনকে একই রকম দেখতে। তুমি আমার শালি? সরি শালি, তোমার বয়ফ্রেন্ডকে আমি আরো মেরে তাড়িয়ে দিলাম। তোমার দিদিকে এসব বলো না, শুনলে ভীষণ রেগে যাবে। তুমি যা চাইবে আমি তাই দেবো শালি। তোমাকে চাই আমি আরো কাছে। ওকে ওকে শালি, তাড়াতাড়ি এসো, তোমার দিদি এসে যাবে। ভুলেও তোমার দিদিকে এসব বলো না জানো শালি। দেখো দিদিরও হয়তো আবার কারোর সাথে লাইন আছে। মানে ও তোমার শালি না, ওই তোমার বউ। উকিল সাহেব, আমি এই মেয়েটাকে তুলে এনে বিয়ে করেছি, ওর বাবা আমার নামে কেস করতে পারে, আপনি আমাকে বাঁচান। এসব কেস আমার কাছে নো প্রবলেম। মাল্লু আছে? মাল্লু কত দিতে হবে? এক দিতে হবে। 1000? আরে না, 100 টাকা। এ তো সস্তার উকিলেই না। আর কোনো ভয় নেই, যা দেখি মা, মুখটা একটু দেখি। পুটি তুই? বাবা আমি ফুটোকে ছাড়া বাঁচবো না। শ্বশুর। আসুন দাদা, দিদি আসুন, বসুন। কি খাবেন বলুন? দাদা লাচ্চা পরোটা কত করে? মাত্র 120 টাকা, বসুন। ও দিদি, আমার দোকানে আসেন, আমি 100 টাকা করে নেব। এই 100 টাকা বলছে? আয় শুনুন, আমি 80 টাকা করে নেবো, বসুন। চল। আমি 50 টাকা করে নেব। এই 50 টাকা বলছে, চলে আয়। দাঁড়ান, আমার দোকান থেকে আমি কাস্টমার ফেরাই না, আমি আপনাদের ফ্রিতে খাওয়াবো, বসুন। এই ফ্রিতে খাবো, চল। থ্যাংক ইউ দাদা। খেয়েছেন? ঠিক আছে তো? দাদা আর এক জায়গায় পার্সেল করে দিন তো। কেন, আপনাদের 3 জনকেই তো দিলাম। আমার স্বামী বাইরে দাঁড়িয়ে আছে। ও আচ্ছা, বাইরে দাঁড়িয়ে আছে কেন? ডাকুন না, এখানে বসে খেয়ে নেবে। ওই গো এদিকে এসো তো। হ্যাঁ শোনা, বলো।